আজকের সন্ধ্যাটা শুরু হয়েছে আতশবাজি দিয়ে। আজ চাঁদ রাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মিস জার্নি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। দেখুন চারপাশটা কেমন ঝলমল হয়ে উঠেছে, তাই না? আজ বাসার সবাইকে খুব মনে পড়ছে, তাই ভাবলাম মন খারাপ না করে মেহেদিটা দিয়ে ফেলি। ঈদে মেহেদি দেওয়া আমার খুবই ফেভারিট। যদিও মোটেও আমি মেহেদি ভালো ডিজাইন করতে পারি না, তারপরও হাত রাঙাতে আমার অনেক ভালো লাগে। দেখুন তো কেমন হয়েছে আমার ঈদের মেহেদিটা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্লিজ বাজে হলে ব্যাড কমেন্ট একটু কম করবেন, তাহলে মন ভেঙে যাবে আমার। এটা হলো ঈদের দিন সকালবেলায় আমি কুনাফা রান্না করেছি আর পাস্তা নুডলস। খুব একটা রান্না করিনি, কারণ মানুষ মাত্র দুইজন, কি আর খাবো বলেন। কুনাফা আমার বোন তুলতুলি অনেক মজার রান্না করে। আর রান্না করেছি বিফ বিরিয়ানি আর চিকেন রোস্ট। এটা ছিল আমার ঈদের দিন সকালে পরা ড্রেস, ফার্স্ট ড্রেস। এটা দিয়েছে আমার ম্যাজু আন্টি। দেখুন তো কেমন লাগছে আমাকে, সুন্দর না? আমি ভাবতেও পারিনি এই ড্রেসটা তোমাকে এতটা ভালো লাগবে আমার কাছে। এখন আমি চলে যাচ্ছি রাজলক্ষ্মীর দিকে, কারণ আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে। ওরা আমাকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে লং ড্রাইভে যাবে। সো আমি বের হয়ে গেলাম আমার ঈদের সেকেন্ড ড্রেসটা পরে। এখন এইটুকু রাস্তা আমি রিক্সা দিয়ে চলে যাচ্ছি, কারণ ওরা সবাই ওখানে ওয়েট করছে আমার জন্য। সো আজ আমার খুবই মনে পড়ছে আমার ফ্যামিলির কথা, কারণ আমার ছোট আঙ্কেল বলতো ঈদের দিনটা শুধুমাত্র ফ্যামিলির জন্য। আমার অনেক খারাপ লাগছে ওদের জন্য। আমরা এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম একটা আইসক্রিম পার্লারে। ওটা হলো মুভ অ্যান্ড পিক, এটা উত্তরা 7 নম্বরে। সো আমরা সবাই এখন মজাদার আইসক্রিম খাবো। আর এখানে আমার কিছু ছবি তোলা হয়েছিল। এটা আমার সেকেন্ড ড্রেসের ছবি। তো হ্যাঁ, যা বলছিলাম, ছোটোবেলায় আমরা ঈদ একসাথে করতাম নানার বাড়িতে, মামার বাড়িতে। মিশু ভাইয়া, মিথি আপু, জুথি, তুলতুলি, হৃদয়, নিলয়, মোনামি, মোমো, জাম্মি, আমরা সব ভাই বোন খুবই মজা করতাম। যেহেতু আমরা সবসময় বাসায় থাকতাম, ঈদের সময় আমাদের এতগুলো ভাই বোন, আমাদের প্রয়োজন ছিল না ঈদের সময় বাইরে ঘুরতে যাওয়ার। আর আমরা বেশিরভাগই যেতাম, যদিও বের হতাম মিষ্টি আন্টির বাসায়। মিষ্টি আন্টি হলো আমার ছোটো খালামণি। কিন্তু এখন সবাই বড় হয়ে গেছি, যার যার সংসার হয়ে গেছে। এখন আমাদের অনেক বছর একসাথে ঈদ করা হয় না। সবাই সবার শ্বশুর বাড়িতে, না হয় নিজের বাড়িতে ঈদ করে। তাই আমি ওদেরকে খুব মিস করছি। ওই সময়গুলো আসলেই অনেক সুন্দর ছিল। ছোটোবেলায় ভাবতাম যে কবে বড় হব, বড় হলে এই করব সে করব। আর এখন মনে হয় কেন বড় হলাম, এর চেয়ে ছোটোই ভালো ছিল। মজার মজার খাবার খেতাম, সাজতাম মন মতো, একটার পর একটা ড্রেস চেঞ্জ করতাম আর ছবি তুলতাম, অনেক আনন্দ করতাম, ডিস্কো পার্টি করতাম সব ভাই বোনরা মিলে। আজকে কিচ্ছু নাই, শুধু নিজের জন্য রান্না করো, খাও আর ঘুরো। এটা ছিল ঈদের সেকেন্ড ডেতে। আমি ভাবলাম ঈদ তো 3 দিন থাকে, সো কেন খালি খালি আমার ঈদ নষ্ট করব। তাই ভাবলাম একটু আমার থার্ড ড্রেসটা পরে একটু ফটোশ্যুট করে নিই। এই সুন্দর ড্রেসটা আমার ভাই হৃদয় দিয়েছে। কেমন লাগছে আমাকে এই সুন্দর ড্রেসটিতে? ঈদ যেতে না যেতেই চলে আসলো পহেলা বৈশাখ। আর তাই ওই দিন আমি কী কী পরেছিলাম তারই একটা শর্ট জুয়েলারি ভিডিও আপনাদেরকে দিলাম। আমি সিলেক্ট করেছিলাম আমার ঈদের 4 নম্বর ড্রেসটি, যেহেতু এটা রেড। আর সেদিন রান্না করেছিলাম পোলাও, 2 ধরনের ভর্তা আর চিকেন কারি। ফিশ ভর্তা আর এগ ভর্তা ছিল সেই ডিশে। শুভ নববর্ষ সবাইকে। এই সুন্দর কাচের চুড়িগুলো দিয়েছে আমার শাশুড়ি। আর কাচের চুড়ি আমার খুব ভালো লাগে। দেখুন তো কেমন লাগছে আমাকে বৈশাখের সাজে। আপনাদের সবাইকে ঈদ আর নববর্ষের আবারও শুভেচ্ছা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।